আপনি যদি পরীক্ষার মধ্যে A+ পেতে চান, মন মতো যদি রেজাল্ট অর্জন করতে চান, তাহলে আপনাকে বলছি কোরআনুল কারীম থেকে আল্লাহ পাকের শেখানো একটি দোয়া নিয়ম অনুযায়ী আমল করেন। কলমের মধ্যে ফু দিবেন, ওই কলম দিয়ে আপনি পরীক্ষার মধ্যে লিখবেন, আপনার মন খুশি হয় সেরকম রেজাল্ট আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আপনার রেজাল্ট দেখেই আপনার পরিবার খুশি হবে, আপনার আত্মীয়স্বজন খুশি হবে ইনশাআল্লাহ। যদি আমি যে নিয়মগুলো আপনাকে বলবো সেগুলো যদি আপনি ফলো করতে পারেন, সেগুলোকে যদি আপনি মেনটেন করতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ ভালো একটি বেনিফিট আপনি পেয়ে গেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে কিন্তু এসএসসি পরীক্ষা চলতেছে। বিশেষ করে যারা পরীক্ষার্থী আছেন, আপনি যদি আমলটি করতে পারেন অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তবে হ্যাঁ, যে সমস্ত ভাই বোন আমলটি নিজে নিজে করতে পারবেন না, আপনি কারো মাধ্যমে আমলটি করিয়ে নিতে পারেন। আমি যে পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কোরআনুল কারীমের সেই দোয়াগুলো স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। আপনারা যদি মুখস্থ পড়তে না পারেন, দেখে দেখে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ ঠকবেন না। অনেক বেশি একটি ভালো বেনিফিট, ভালো ফলাফল আল্লাহ তাআলা আপনাকে দিবেন। পরীক্ষার মধ্যে এমন রেজাল্ট আপনি পাবেন যে রেজাল্ট দেখলে আপনি খুশি থাকবেন, আপনার টেনশন ডিপ্রেশন থাকবে না ইনশাআল্লাহ। তো একটু সবর করেন, আমি কিছু কথা বলবো, এরপর আমি দোয়াটি শিখিয়ে দেব। আমলটি কিভাবে করবেন A to Z ইনশাআল্লাহ সহজ পদ্ধতিতেই আপনাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, দেখেন আমাদের ছেলে মেয়েরা যখন পড়াশোনা করে, ছেলে মেয়েদের টেনশনের চেয়ে মা বাবার টেনশন আরও বেশি। ছেলে মেয়েদের টেনশনের চেয়ে মা বাবার টেনশন আরও বেশি। মা বাবার টেনশন হচ্ছে আমার ছেলে মেয়েরা পড়াশোনা করছে কিনা, পরীক্ষার মধ্যে আবার খারাপ করবে কিনা, ইত্যাদি ইত্যাদি। ছেলে মেয়েদের তত টেনশন থাকে না। এমনকি এমনও মা বাবা আছে হাজার হাজার টাকা দিয়ে সন্তানদেরকে প্রাইভেট পড়ার জন্য দেয়, কিন্তু পরীক্ষার মধ্যে দেখা যাচ্ছে এত চেষ্টা করেছে মা বাবা, পরীক্ষার মধ্যে দেখা যাচ্ছে যে ওই ছেলেটা ওই মেয়েটা ভালো রেজাল্ট পাই নাই, পরীক্ষার মধ্যে খারাপ করেছে। আস্তাগফিরুল্লাহ। তো এই জন্য ওই সমস্ত মা বাবাদেরকে বলবো, আমি কিছু আপনাদেরকে টিপস বলে দেব, পরিশেষে একটা আমলও বলে দেব। আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে এভাবে আপনি টিপসগুলো ফলো করান, ইনশাআল্লাহ ঠকবেন না। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, প্রথম নাম্বারে পরীক্ষা যখন আসবে আপনার আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। একটা কথা আছে আরবিতে, মান জাদ্দা ওয়াজাদা। আপনার চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করলে আল্লাহ তাআলা আপনার জন্য রাস্তা বের করে দিবেন। আল্লাহ তাআলা আপনার জন্য রাস্তা বের করে দিবেন। চেষ্টা করলে আল্লাহ তাআলা বলবেন যে হাই রে, এই বান্দাটা দেখা যাচ্ছে পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট অর্জন করার জন্য আপনার ভরসা থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। ঠিক আছে? আপনার যে সমস্ত তাওয়াক্কুল, ভরসা যত বেশি আল্লাহর উপর বেশি হবে, গভীর হবে, তত বেশি আপনি ভালো ফলাফল পাবেন। যতই পড়েন না কেন, যতই চেষ্টা করেন না কেন, আপনার ভরসা, আপনার তাওয়াক্কুল, আপনার যেটাই বলেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যদি নাই থাকে, তাহলে হচ্ছে আপনি ভালো বেনিফিট পাবেন না। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি যেটা বলছি, মান জাদ্দা ওয়াজাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম হচ্ছে, বান্দা যখন চেষ্টা করে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা রাস্তা খুলে দেন। ওই বান্দার জন্য রব্বুল আলামিন রাস্তা খুলে দেন। আপনি চেষ্টা করবেন না। এক হুজুরের কাছে কলম নিয়ে গেছে। কলম কী জন্য নিয়ে গেছে? যে হুজুর, আমার পরীক্ষা আগামীকাল পরীক্ষা শুরু হবে, কলমের মধ্যে একটা দোয়া পাঠ করে ফু দেন, আমি যেন ভালো ফলাফল পেতে পারি। তো হুজুর তাকে জিজ্ঞেস করেছিল যে আগামীকাল যে তোমার পরীক্ষা, ওই পরীক্ষাটা কি? প্রথম দিনের পরীক্ষাটা কি? কতগুলো ছাত্র আছে আমাদের দেশে, সারা বছর পড়াশোনা করে না, পরীক্ষা আসলে হুজুরের কাছে চলে যায়, ঠিক না? পরীক্ষা আসলে বিভিন্ন কবিরাজের কাছে যায়। ভাই, একটা কথা বলি শুনেন, ওইভাবে হলে হবে না। আপনার নিজের চেষ্টা থাকতে হবে, মান জাদ্দা ওয়াজাদা। আপনার যদি নিজের চেষ্টা থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ফলাফল দিবেন। তো হুজুরের কাছে গেলেন যে ওই ছাত্রটা, যে হুজুরকে বলছিলেন যে হুজুর, আগামীকাল পরীক্ষা আছে, এই যে কলমের মধ্যে দোয়া পাঠ করে একটু ফু দেন, আমি যেন ভালো করে লিখতে পারি।
আচ্ছা, একথা বলার পরে হুজুর জিজ্ঞেস করলেন যে ভাই তোমার পরীক্ষা কি কালকে? তখন ওই ছাত্র বলছিলেন যে হুজুর আগামীকাল কী পরীক্ষা সেটা জানি না, আমি পরীক্ষার আগেই জানবো যে আগামীকাল কী পরীক্ষা। স্কুলে বা প্রতিষ্ঠানে পড়াশোনা যে করার কোনো তার নিয়ম বা তার পদ্ধতি তার মাথার ভেতর সেটা নাই। ওই পরীক্ষা এসেছে, কী পরীক্ষা সেটাও জানে না, হুজুরের কাছে কলম পড়ানোর জন্য গেছে। ভাই ওইভাবে হলে চলবে না। আপনার আগে থেকে প্রস্তুত গ্রহণ করতে হবে, পড়তে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দেখেন যে আমার বান্দাটা অনেক অনেক চেষ্টা করতেছে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালো ফলাফল দিবেন। কেননা আপনি যদি যতই ভালো প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করেন, আপনি যদি ভালোভাবে ঠিকমতো পড়াশোনা না করেন, আপনি যদি চেষ্টা না করেন, তাহলে কোনো ওয়াই আপনার ভালো রাস্তা বের হবে না। আপনার পড়তে হবে। সম্মানিত দিনী ভাই বোন, তো যাই হোক, পরীক্ষার মধ্যে আমাদের অনেক ভাই বোন আছেন, বিভিন্ন কবিরাজের কাছে চলে যান, বিভিন্ন মানুষের কাছে চলে যান। আপনার কাছে কিন্তু আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার কাছে কোরআন দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন এই কথা। আল্লাহ তাআলা নিজে বলেছেন যে বান্দা তোমাদের শিফা বলতে যা যা প্রয়োজন আর কি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন ওয়া নুনাজ্জিলু ওয়া নাযালনা আলাইকা তিবয়ানা লিকুল্লি শাই ওয়া নাযালনা আলাইকা তিবয়ানা লিকুল্লি শাই। আল্লাহ তাআলা সকল চিকিৎসা, আমার লাইফে যত চিকিৎসার প্রয়োজন হবে সকল চিকিৎসা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা যদি কোরআনুল কারীম থেকে নিতে পারি, আমরা অনেক অনেক বেশি সাকসেস হব, অনেক অনেক বেশি সফল হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, কোরআনুল কারীম থেকে আমলটি করার আগে আপনার অবশ্যই প্রথম নাম্বার আমি বলেছিলাম চেষ্টা করতে হবে, পড়তে হবে। যদি আপনি চান, অনেক পরীক্ষার্থী আছেন, অনেক ছাত্র ভাই বোনেরা আছেন যে সারা রাত পড়েন, পরীক্ষার আগে আগে আপনার ঘুম এভাবে এসেছে আপনি পরীক্ষায় লিখতেই পারতেছেন না। এরকম কিন্তু অনেক ভাই বোনদের হয়ে থাকে যে আগামীকাল পরীক্ষা সকালে, এখন এদিকে সারা রাতে 2টা-3টা পর্যন্ত না ঘুমিয়ে পড়েছেন। এখন পড়ার পরে ওই যে আপনি রাতে যখন দিনের বেলায় যখন পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনার মাথায় ঘুম আসতেছে, লিখতে পারতেছে না, মাথা ঠিক নাই। এই কাজটা করবেন না। সকল পরীক্ষার্থী ভাই বোনদেরকে বলছি, অনুরোধ করছি, আপনারা এশারের পরে কিছুক্ষণ পড়াশোনা করে ঘুমিয়ে যাবেন। ঘুমানোর পরেই আপনি রাতের ফজরের আজানের আগে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে উঠে যাবেন। তখন আপনার মেমোরি একেবারে ক্লিন থাকে, ভালো থাকে। শেষ রাতে উঠে তারপরে আপনি পড়াশোনা করবেন। কেননা ওই যে শেষ রাতে উঠলে আপনার মেমোরি যেহেতু, আপনার মাথা যেহেতু একেবারে ভেতরে পরিষ্কার থাকে, যা পড়বেন তাই মনে থাকবে। এই পদ্ধতিটাও, এই নিয়মটা আপনি ফলো করতে পারেন। কেননা পৃথিবীর মধ্যে যত হাফেজ কোরআন আপনি দেখবেন বা আছে, সকল হাফেজ কোরআন তারা যে হেফজ করেছে কোরআনুল কারীম, দেখবেন তারা শেষ রাতে উঠেছে। কত বড় একটা কোরআনুল কারীম তারা মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। তো তারা ওই যে কোরআনুল কারীম মুখস্থ করেছেন শেষ রাতে উঠে ওই সময়ের মধ্যে মেমোরি একটু ভালো থাকে, মাথা একটু পরিষ্কার থাকে, যা পড়বেন তাই মুখস্থ থাকবে, ভালোভাবে মনে রাখতে পারবেন। এই পদ্ধতিটা আপনি অবলম্বন করতে পারেন। তো যাই হোক, আমরা যতই চেষ্টা করি না কেন, যতই বেশি পড়ি না কেন, আমাদের ভরসা, আমাদের তাওয়াক্কুল সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর রাখতে হবে। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রাখতে পারলে, ফাহুয়া হাসবুহ, আল্লাহ বলেছেন আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। তো এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করব, আর চেষ্টা করব। আল্লাহকে দেখাবো যে আল্লাহ সামনে আমার পরীক্ষা আছে, মালিক আপনি আমাকে ভালো যেন বেনিফিট পাই সেরকম ব্যবস্থা করে দিন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি একটা আমলের কথা আপনাদেরকে বলে দেব।
প্রথম নাম্বারে আমল হচ্ছে যতদিন আপনার পরীক্ষা থাকবে, বাড়ি থেকে বের হওয়ার সময়, রুম থেকে বের হওয়ার সময় উজু করবেন। উজু করার পরে আপনি হচ্ছে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে বাড়ি থেকে বের হবেন। অনেক ভাই বোন আছেন আপনি হচ্ছে বাড়ি থেকে এমনিতে বের হয়ে যান, না, আমি যে পদ্ধতিগুলো বলছি ওগুলো অবলম্বন করেন। বাড়ি থেকে বের হওয়ার সময় উজু করবেন। উজু করার পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ পরীক্ষা দিতে যাচ্ছে, আল্লাহ আপনি আমাকে ভালো রেজাল্ট যেন অর্জন করতে পারি সে ব্যবস্থা করে দিন, আল্লাহ আমার পরীক্ষা আল্লাহ আমি যেন ভালো করে লিখতে পারি সে ব্যবস্থা, মানে এইভাবে আল্লাহ তাআলার কাছে আপনার আশাগুলো, আপনার কথাগুলো, মনের ব্যথাগুলো আল্লাহ তাআলাকে বলে এরপরে ঘর থেকে বের হবে। সালাতুল হাজতের নামাজ পড়তে কিন্তু ভুলবেন না, মানে মনের আশা পূরণের নামাজ সালাতুল হাজতের নামাজের অর্থ। আসুন এবার আপনি পরীক্ষার হলে ঢুকে গেছেন, পরীক্ষার হলে আপনি ঢুকে গেছেন, ঢুকার পরেই আপনি হচ্ছে আমলটি করবেন। যতক্ষণ আপনাকে প্রশ্নপত্র হাতে না দিবে আপনি বসে বসে আমলটি করবেন। প্রথম নাম্বারে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। হ্যাঁ, দুরূদ শরীফ পাঠ করার পরে সূরা তাহার মধ্যে 16 নং পারায় সূরা তাহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এই দোয়াটি পাঠ করবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এতটুকু চাইলে পাঠ করতে পারেন। তবে যদি না পারেন রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এই দোয়াটি আপনি পাঠ করবেন। আচ্ছা, পাঠ করার পরেই আপনি 3 বার শেষে আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আবার দুরূদ শরীফ পাঠ করে মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে হে আল্লাহ আমি যা পড়ে এসেছি। এখানে আমাদের আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমরা অনেক ভাই বোন অনেক পড়েছি, অনেক পড়াশোনা করেছি, কিন্তু হচ্ছে পরিশেষে দেখা যাচ্ছে আমরা পড়াশোনা মনে রাখতে পারতেছি না, যা পড়ছি পরীক্ষার হলে ঢুকলেই বলে যাই। ঠিক আছে না, অনেক ভাই বোন এরকম আছেন। তো যাই হোক, আমি সে সমস্ত ভাই বোনদেরকে বলছি আপনারা হচ্ছে এই আমলটি করলেই বাড়িতে যা পড়েছিলেন সেগুলো ইনশাআল্লাহ আপনার মাথায় এসে যাবে, আপনি ভালো করে লিখতে পারবেন দোয়াটি পাঠ করলে। তো আমি যেভাবে আমলটি বললাম 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, এরপর রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এতটুকু পারলে এতটুকু পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আবার শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি যে কলম নিয়েছেন পরীক্ষার হলের ভেতরে, যে পরীক্ষার ভেতরে আপনি কলম নিয়েছেন ওই কলমের মধ্যে আপনি 3টি ফু দিবেন। এভাবে 3টি ফু দেওয়ার পরেই আপনি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনার প্রশ্নপত্র দেখবেন। তো প্রশ্নপত্র পরিপূর্ণ পুরোটাই পড়বেন। সে প্রশ্নের ভেতরে যেটি আপনার কাছে ভালো লাগে, সুন্দর করে লিখতে পারবেন, সেটা দিয়ে আপনি শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে। ইনশাল্লাহ আমি যে টিপসগুলো, যে আমলগুলো আপনাদেরকে শিখিয়ে দিয়েছি সেগুলোকে যদি আপনি ফলো করতে পারেন ভালো রেজাল্ট আপনি পাবেন, ভালো ফলাফল আপনি পাবেন, ঠকবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ, যে সমস্ত ভাই বোন পরীক্ষা দিচ্ছে আল্লাহ আপনি সকলকেই তাদের মন মতো যেন রেজাল্ট পেয়ে যায় সেরকম ব্যবস্থা করে দিন। আল্লাহ বেশি বেশি পড়াশোনা করার মতো ব্যবস্থা করে দিন। আমিন। হাদা মা ইনদি ওয়ালিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।